নমস্কার সবাইকে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সমস্ত স্টুডেন্টের মোবাইলেই একটা ওটিআর নাম্বার আসছে এনএসপি পোর্টাল বা এনআইসি থেকে। সেটাতে বলা হয়েছে সমস্ত স্টুডেন্টকে তার ফেস অথেন্টিকেশন করানোর জন্য। তো ফেস অথেন্টিকেশন করতে গেলে আপনাদের কি করতে হয় এবং কিভাবে করবেন সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখাবো। প্রথমেই আমি বলে রাখছি, ফেস অথেন্টিকেশন করার জন্য মোবাইলে দুটো অ্যাপের প্রয়োজন হবে। সেই দুটো অ্যাপ আপনারা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করবেন এবং কিভাবে করবেন, কি কি সেই দুটো অ্যাপ কি আছে সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখাবো। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি সেই মোবাইল স্ক্রিনে গিয়ে আমরা খুঁজবো কোথায় প্লে স্টোর আছে। মোবাইল স্ক্রিন খুললাম, আমরা নিচের দিকে যার যেখানেই আছে প্লে স্টোর, যেই মোবাইলে যেরকম পজিশনে আছে সেখানে গিয়ে আপনারা প্লে স্টোর যেটা আছে সেটাতে আপনারা ক্লিক করবেন। প্লে স্টোরে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে যেখানে সার্চ বাটন থাকবে। আপনারা সার্চ বাটনে প্রথমেই লিখে দেবেন এনএসপি ওটিআর ফেস অথেন্টিকেশন। এনএসপি ওটিআর ফেস অথেন্টিকেশন লেখার সঙ্গে সঙ্গেই আপনার কাছে এরকম পেজ চলে আসবে এবং দেখুন এই লাইনে প্রথমেই অ্যাপের মধ্যে এনএসপি ওটিআর বলে একটা অ্যাপ দেওয়া আছে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার থেকে। সেই অ্যাপটাতে আপনারা ক্লিক করবেন। আমার মোবাইলে অলরেডি একটা ডাউনলোড করা, সেই জন্য আপনাদের কাছে এরকম দেখাচ্ছে আনইনস্টল এবং ওপেন বলে। আপনারা এখানে ইনস্টল করে নিয়ে নেবেন। ঠিক আছে। সেকেন্ড যে অ্যাপটি প্রয়োজন সেটা হলো, দেখুন 3 নম্বরে দেওয়া আছে আধার ফেস আরডি। সেটার এমনিতে কোনো কাজ নেই, বাট ওই ফেস অথেন্টিকেশনের ফটো তোলার জন্য এটাকে আপলোড করতে হয়। দেখুন আধার ফেস আরডি, এটাও আমার ইনস্টল করা আছে যেহেতু আমি মোবাইলে করেছি। তো এখানে আপনারা কি করবেন, এটাকেও ইনস্টল করে নেবেন। করার পর আপনারা কোথায় যাবেন, আপনারা সেই পুনরায় যে আপনারা এনএসপি ওটিআরের যে অ্যাপটি ছিল বা যে পেজটি ছিল সেখানে ওপেন বাটন থাকবে, ওপেন বাটনে ক্লিক করে বা অথবা যেহেতু অ্যাপটি ইনস্টল হয়ে গেছে আপনার মোবাইলে যে গ্যালারি থাকে বা যেখানে আপনাদের অ্যাপগুলো থাকে ওইখানে গিয়ে এনএসপি ওটিআরের যে অ্যাপটি আছে সেটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম একটা পেজ চলে আসবে। প্রথম যে কলামটি লেখা আছে লগ ইন, এটা হলো স্টুডেন্টের প্রথম যারা অলরেডি যারা কমপ্লিট তাদের জন্য, এবং রেজিস্ট্রেশন যারা প্রথম বছর রেজিস্ট্রেশন করছেন তাদের জন্য। এবং নিচের যে লাইনটি দেওয়া আছে ইকিউআইসি বাই ফেস অথেন্টিকেশন, এই ইকিউআইসি বাই ফেস অথেন্টিকেশনে আপনাদেরকে ক্লিক করতে হবে ফেস অথেন্টিকেশন করার জন্য, যারা নাকি গত বছর অলরেডি ফর্ম ফিল আপ করেছেন। এটাতে ক্লিক করার পর আপনার কাছে এরকম রেফারেন্স নাম্বার চাইবে, যেটা আপনাদের মোবাইলে অলরেডি মেসেজে চলে এসছে R23 বলে। সেই নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন। R23 যে নাম্বারটি আছে সেই নাম্বারটি বসানোর পর আপনারা ডান দিকে যে সেন্ড ওটিপি বটন আছে সেই সেন্ড ওটিপি বটনে ক্লিক করবেন। এটা যে ফোন নাম্বারের এগেনস্টে আপনারা ফর্ম ফিল আপ করেছিলেন সেই ফোন নাম্বারটাতেই আপনার এই ওটিপিটা যাবে। তো সুতরাং ওই ওটিপিটা আপনাকে এই মোবাইলে এখানে স্ক্রিনে বসিয়ে তারপর নিচে যে ক্যাপচা কোডটি দেওয়া থাকে 4DR08, যার যেরকম যখন যাই আসে সেটা আপনারা এখানে ফিল আপ করে দেবেন। ফিল আপ করে আপনারা জাস্ট খালি কী করবেন, সাবমিট বটনে ক্লিক করে দেবেন। একদম সিম্পল প্রসেস, ছোট্ট একটা প্রসেস। সিম্পল করে আপনারা যাই আছে এখানে আমি লিখে দিচ্ছি, যেটাই আছে ওটিআর নাম্বার একটা স্টুডেন্টের আমি করিয়েছিলাম সেই স্টুডেন্টের এটাই আমি দিয়েছি ভিডিওতে আপনাদের কিছুটা ইজি হওয়ার জন্য। এবং নেক্সট বটনে আপনারা ক্লিক করবেন। দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন এখানে অলরেডি একটা পেজ চলে আসবে এগ্রির জন্য। আপনারা এগ্রিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ক্যামেরা চলে আসবে। সেই ক্যামেরাতে আপনি স্টুডেন্টেরকে ফোকাস করার জন্য বলবেন এবং ব্লিঙ্কিং করার জন্য বলবেন। ব্লিঙ্কিং করা মাত্রই ওর ফেসটি ক্যাপচার হয়ে ওর যে ফেস অথেন্টিকেশন আছে সেটা সাকসেসফুলি হয়ে একটা নতুন আইডি চলে আসবে এবং মোবাইলে তার পাসওয়ার্ড চলে যাবে। এভাবেই আপনারা করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।